ঘোষণা শেষ হলো। শুরু করছি আজকে রাজকো পৌরাণিক যাত্রাপালা মাগো পুত্র ভিক্ষা দাও। রচনা বিশ্বনাথ দাস। নির্দেশনায় বিশ্বনাথ জানা। সুর সংযোজনায় রবীন্দ্র বর্মন। বাদ্যকার ও প্যাডম্যান গুরুপদ মণি। ম্যানেজার মৃত্যুঞ্জয় মাইতি। দল ম্যানেজার নারায়ণ চন্দ্র মাইতি ও মিস্টার টুকাই। শুরু করছি। গোপাল মাইতি ও দীপালি মাইতি প্রতিষ্ঠিত, গণেশ মাইতি প্রযোজিত, বলিষ্ঠ নট কানাই কিঙ্কর, প্রতিভাময়ী অভিনেত্রী মিস মঞ্জু, হাসির রাজা কুমার সুখদেব এবং বহুরূপী অভিনেত্রী মিস ফাল্গুনী এবং গায়ক নায়িকা মিস মীরা এবং কুমার পূর্ণপত অভিনীত আজকে রাজকো পৌরাণিক যাত্রাপালা মাগো পুত্র ভিক্ষা দাও। মাগো পুত্র ভিক্ষা দাও। মাগো পুত্র ভিক্ষা দাও। আশ্বিনের সারদা প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জিল। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময় জগৎ মাতার আগমনী বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি। অসীম ছন্দে বেজে উঠেছে রূপ লোক রস লোক, আনে নব ভাব মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। জাগলো এবার আলোর বেণী, মাতলো রে ভুবন। জাগলো এবার আলোর বেণী, মাতলো রে ভুবন।
মায়া সনাতনী শক্তি রূপাগুণময়ী, তিনি প্রকাশ্য বিভিন্ন দেবী নারায়ণী, আবার কুম্ভ শক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মহাবজ্র রূপিণী অন্ধ্রী, অন্ধ্রী উগ্র উগ্র শিব দূতি মুন্ড মালিনী চামুন্ডা, তিনি আবার তমময় নিয়তি, এই সাক্ষাতে প্রকাশমান এক মহাশক্তি, পরমা প্রকৃতির আবির্ভাব হবে, সপ্ত লোকতায় আনন্দমগ্ন। জাগো তুমি জাগো, জাগো ষষ্ঠী, জাগো দশ পারণ ধারিণী, অভয়া শক্তি বলকদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ ষষ্ঠিতা, নমস্তস্যৈ 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 নমো নমো। ইয়া দেবী সর্বভূতেষু কায়া রূপেণ ষষ্ঠিতা, নমস্তস্যৈ 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 নমো নমো। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ ষষ্ঠিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে, শরণ্যে তৌ মুখে গৌরী নারায়ণী নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আস্তিকস্য মুনির মাতা বাসুকি ভগ্নিস্ততা, জরাৎকারু মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে। শীতলে তং জগৎ মাতা, শীতলে তং জগৎ পিতা, শীতলে তং জগদ্ধাত্রী, শীতলা ওই নমো নমো। জয় দেবী জগৎ মাতা জগনন্দকারিণী, প্রসিদ্ধ মম কল্যাণে ষষ্ঠী দেবী নমস্তুতে। সর্বে হরি ধ্বনি কর একবার জয় বিঘ্নেশ্বর। অজনী সম্ভবে হই জন্ম, নম যেতু
মর্তমণ্ডলী একে একে সমস্ত দেবদেবীর পুজো হয়ে গেল, কিন্তু পদ্মা আমার কি পুজো হবে না? আমি কি অপূজিত হয়ে থাকবো? মা, আপনার পুজো হবে সত্য, তবে আপনার কি কি গুণ রয়েছে এই মর্তবাসীরা না জানে, তবে আপনার পুজোর কি করবে মা? আমার অনেক গুণ রয়েছে। যেমন? যেমন যার কোলে পুত্র আছে আমি হরণ করে নিতে পারি, আর যার কোলে পুত্র নেই আমি তাকে পুত্র দান করতে পারি। জল ষষ্ঠীর নাম আমার থাকে সর্বঠাই, জলের স্থলে পাতালে আমার অধিতা নাই। তবে শোনো মা, ওই উজ্জয়িনী নগরে সুজন সদাগরের স্ত্রী কৈয়াবতী, সে নিপুত্রী, তাকে যেন কোনো পুত্র সন্তান দিতে পারো, তবেই তোমার পুজোর প্রচার হবে মা। বেশ, তাই হবে পদ্মা, তোর কথা মতো আমি উদয়নগরে চললাম। না মা, তুমি ওই বেশি যাওয়া চলবে না। তাহলে আমি কোন বেশি যাও পদ্মা? তোমার যে বৃদ্ধা বামুনির বেশ ধারণ করে ভিক্ষার ছেলে গমন করতে হবে। বেশ, তাই হবে পদ্মা, এখন কৈলাসে যা। ষষ্ঠী হলেন বামুনি গো, ষষ্ঠী হলেন বামুনি। তোমাদের বাড়িতে কে আছো? আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে? মা গো, বাড়ি কি জন্য ভিক্ষা চাইছেন? আপনি ভিক্ষা দিয়ে আসুন মা। ভিক্ষা ভিক্ষা আমি কোনোদিন কাউকে দেই না, আর আজও দেবো না। মা, ভিক্ষা ভিক্ষা দাও গো, আমি ভিখারিনী। দাঁড়ে দাঁড়ে ঘুরি আমি বয়ে ভিক্ষার ঝুলি। ভিক্ষা ভিক্ষা দাও গো, আমি ভিখারিনী, আমি ভিখারিনী, আমি ভিখারিনী। ওগো, তোমাদের বাড়িতে কে আছো? আমায় এক মিষ্টি ভিক্ষা দেবেন? ভিক্ষা ভিক্ষা আমি কোনোদিন কাউকে দেই না, আর আজও দেবো না। মা, ভিক্ষা না দিলে যে গৃহস্থের অমঙ্গল হয়। অমঙ্গল হয় হোক, কিন্তু কোনোদিন কোনো ভিখারিকে ভিক্ষা দিই না, আর আজও দেবো না। আচ্ছা মা, আপনার সামনে উনি কে দাঁড়িয়ে আছে? কেন গো, আমার বৌমা। আপনার বৌমার হাতখানি একবার দেখাবেন? কেন গো, তুমি কি করগণনা জানো নাকি? কিছু কিছু জানি মা। বৌমা, মা। তোমার হাতখানা দেখাও, আমি আসছি। ঠিক আছে মা, আপনি যান। এই দেখুন মা। ও হাত নয় মা, ও হাত নয়, পুরুষ মানুষের ডান হাত আর মেয়ে মানুষের বাম হাত। তাহলে এই দেখুন মা। বানের পৃষ্ঠে দিয়ে বান, পেটের ছেলে কুনিয়া। ও মা কয়াবতী, তুমি বড় ভাগ্যবতী। তবে তোমার একটি দোষ দেখছি মা। কি দোষ মা? তোমার 16 কি 17 বছর বয়স হলো, এখনো কোনো সন্তান সন্ততি হয় না। আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। আমার 16-17 বয়স হলো, আমার কোনো সন্তান সন্ততি হয়নি মা। এর একটু উপায় বলে দিন মা, উপায় বলে দিন। এর একটি মাত্র উপায় আছে। কি উপায় আছে মা? তুমি যদি সপ্তদিন সপ্তরাত অনাহারে অনিদ্রায় থেকে মা ষষ্ঠীর পুজো করতে পারো, তবেই তোমার মনোবাসনা পূর্ণ হবে। বেশ, তাই হবে মা। আমার প্রণাম গ্রহণ করুন মা, আমার প্রণাম গ্রহণ করুন। দে দে কয়া পুজো দে রে, দে দে কয়া পুজো দে রে। 10 বছর অনাহারি রে, দে দে কয়া পুজো দে রে। বংশবিধি করবো আমি, দে দে কয়া পুজো দে রে। নিপুত্রী নাম ঘুচাইব রে,
না মাকে ডেকে আমাকে সব কথাই বলতে হবে। মা, মা, ও মা, মা, আপনাকে একটা কাজ করতে হবে মা। কি কাজ করতে হবে? এরিকা রাজবতী পঞ্চমুখী সুবর্ণের ঘর আমাকে এনে দিতে হবে মা, আর ওই ঘর স্থাপন করে আমি মা ষষ্ঠী চরণে পুজো করবো মা। ওরে বাবা বাবা, সে তো অনেক দূরের পথ, আমি এই চিন্তা বসে যাবো কেমন করে বৌমা? আমি আপনার হাতে ধরে বলছি মা, যেখান থেকে যেমন করে হোক ওই ঘর আমাকে এনে দিতে হবে মা, আমি মা ষষ্ঠীর পুজো করবো মা। কেন না বৌমা, আমার যতই কষ্ট হোক না কেন ওই ঘর তোমার জন্য এনে দেবো বৌমা। বেশ তাহলে চলুন মা, চলুন। ঘর নেবে বাবুরা ঘর, বিশম্বর কামিলার ঘর। আমার কাছে ঘর নিলেই মনস্কামনা পূরণ হয় না। কি বলবে, এই যুগের কথা বলতে গেলে মনে লাগে ব্যথা, আর বলে ফেললেই মনটা যায় ফাঁকা, তাই আমি বলেই ফেলি। আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি কইটা মরি রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলবে না মরে এ জীবন গেলে, যদি না পাই সে কালে আমার জীবনের তরে, যদি না পাই সে কালে আমার জীবনের তরে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম ছিল না রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে। তুমি ভুলতে পারো বন্ধু আমি ভুলি নাই, তুমি ভুলতে পারো বন্ধু আমি ভুলি নাই, মরণ কালে একবার যেন তোমার দেখা পাই, যদি না পাই সে কালে আমার জীবনের তরে, যদি না পাই সে কালে আমার জীবনের তরে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম ছিল না রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে। না, এখন ওপার বাংলা কাজ ছাড়া এপার বাংলায় পৌঁছে গেছি, পুরনো কামগুলো শেষ করেই ফেলি। কামলার বউ বাড়িতে আছে, কামলার বউ। আর দেখতে এখন কে রাখছে বলো তো, এখন স্বয়ং গুরুদেব এলেও পায়ের ধুলো দেওয়ার সময় নেই, হ্যাঁ আমি বলে দিল। আরে পায়ের ধুলো দেওয়ার সময় নেই না নেওয়ার সময় নেই, মনে হয় কিছুটা ভুল হয়েছে। আরে বাবু তার যেগুলো ঠিক তো হবেই, তা কে এসে বাড়ির ভিতরে চলে এসো, সদর দরজা খোলা আছে, আমি ভিতরে কাজ করতে। বেশ তাই যাচ্ছে। দাঁড়ান মাস্টার মশাই,
অনেক দিন হলে একটি খরিদ্দার আসেনি। আজকে যদি এক যে খরিদ্দারটা আসবে তার কাছে কত টাকা নিয়ে ছাড়বো সেটা আমি বলে বুঝতে পারছি না। দেখি তো কে এসেছে, কে বলো তো? আমার বউ কি দেখতে পাও না, গার উপরে পড়ে যাও। হাই পড়া মারবো, ঘুমটা খুলে কি ঠাকুর দেখুন নাকি? হ্যাঁ, আর তোমার ঘুমটা দেখি ঠাকুর আছে? আরে লক্ষ্মী ঠাকুর আছে রে। দেখতে রে বাবু, কে রে? আমি দেখলাম পেঁচা রাখলে বসে। হ্যাঁ তুই পেঁচা, আমি লক্ষ্মী। দেখো ঝিয়ারি, হ্যাঁ লক্ষ্মী আছে মানে নিচে পচা পেঁচা হাঁ করে বসেছে। বাপুরে, ও চিরদিন বসে থাকে আর থাকবে। কেন এত বৃষ্টি জল খাইতে পারছেন? তোর বাবু পানা পুকুরে জল ছাড়া খেতে পারেনি। আরে বাবু, জল যে কোনো জল খাইয়ে দিলে ও চুপচাপ বসে থাকে। আচ্ছা, এই, আসল কথা হলো কি জিনিস সেই কথাটা বল। আমি এসেছি পঞ্চমুখী সুবর্ণের ঘটের জন্য। হ্যাঁ রে বাপু। কি রে বাপু? সে তো অনেক টাকা লাগবে ঝিয়ারি। কত টাকা দরকার? আরে ওই সোনার ভরিও হয়ে গেছে এখন 1,20,000। হ্যাঁ, তোমায় 1,30,000 টাকা দিই। আরে বাবা বাবা, আরে বাপুরে অত টাকা আনিনি, একটু কম সম করে লে না রে বাপু। আচ্ছা ঝিয়ারি, হ্যাঁ তুমি প্রথম খরিদ্দার, হ্যাঁ। বৌনি খরিদ্দার। হ্যাঁ আচ্ছা কতটা কম দেবো বলতো শুনি? বাপুরে, তুই 1.5 লাখ নিয়ে নে। হাই মা, কই কি? আমি ঝিয়ারিকে বললাম 1,30,000 আর ঝিয়ারি যে 1.5 লাখ টাকা দেবে। ওরে বাবা, না রে বাপু, ওর বেশি আমি দিতে পারবো নি রে। আরে ও না রে বাবু, হ্যাঁ? তুমি যতটা দিব বলেছে না, হ্যাঁ। আমি অত টাকা জিবলে দেখিনি। জীবনে দেখুন না। আচ্ছা বাপু, যেটা দিব বলেছো হ্যাঁ। ওটাই দিলেই হয়ে যায়। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোর বসে বসবো। আচ্ছা মাস্টার, তুমি কি আমার কমা মিস্ত্রি পাইছো? আমি নাম করা বিশম্বর কামেলিয়া। হ্যাঁ? কি বললি? নাম করাবি সমর কামলা? চেয়ারি হাতে কি এসে রাখছো? হাত তুলেছে, আমি মুখ ভেঙে দেবো। এ পাশের গাল উদ্ধার করে দেবো। আরে কেন রে বাপু, এত রেগে হবে কেন? আমি কি বাজে কথা বলেছি নাকি? কি বলে? আমি কি নাম করা বলেছি? আর ও নাম করা মানে কাজ করে করে না ইয়া বড় মিস্ত্রি হয়ে গেছি। ও এখান থেকে কাটা খালি। এই সে গণেশ মাইতির বাড়ি তুলি। ও, আচ্ছা আচ্ছা। বাপু রে, আর ও বাপু, বলো। তুই কি লোক ঠকাবার জায়গা পাসনি? কেন বাবু, কি হয়েছে? আরে বাপু, তোর পন্দে ছেঁদা। হাই মা, কই কি? সে কি আমার পদে ছাদা বলে? হ্যাঁ রে বাপু। আর বাবু, তুমি যে ছাদার কথা বলতেছো, হ্যাঁ এখানে যতজন দর্শক বসে আছে হ্যাঁ। সকলের ছাদা আছে। হ্যাঁ। আর তোমার ছাদা আছে পিছনের দিকে, দেখো। তোর বাপু, আরে ওরকম নোটা ছিদ্র প্রত্যেকের আছে। তাহলে তুমি বলো কেন যে আমার পিছনে ছাদা বলে? আরে বাপু, তোর ঘটের পেছনে ছেঁদা। দেখেছো, একটু আগে বলেছিল আমার পিছনে ছাদা, আবার বলছে আমার ঘটের পিছনে ছাদা। বাবু, ঘরটা তোর। এ আমি ছাদা মেরে কাজ কি তুমি কি ভাবছো? তোর বাবু, তোর চোখে এখন দেখা যায়নি রে। মনে হয় হ্যাঁ? এখন আমি চোখে ছাদা মারি। চোখে কি ছানা মারিস? হ্যাঁ দেখি, দেখ, দেখবো এখন চোখে ছাদা মারবো আমি। চোখে ছানা? হ্যাঁ। আরে বল, হাতুড়ি দিয়ে ছানা মার। এই গজি ছাদা আছে। আরে বাবু, থাম 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 থাম। কোথায় চোখ মারু রে? হ্যাঁ আর এখন মোবাইল আর ওই চোখ মারা হলে হ্যাঁ। ছানা বন্ধ হয়ে যায়। ও তাই নাকি? আর কত মেয়ে ছেলেও পাওয়া যায়। বাপু, তোর কত গেঁড়া কল রে বাপু। এ রে বাবু, হ্যাঁ? শোনো ঝিয়ারি, হ্যাঁ? এই ছাদা মারতে হলে না আর 10,000 টাকা বেশি লাগবে। কি কইলু? আরো 20,000 টাকা? আচ্ছা তাও ধুবলে। ও ঝিয়ারি, হ্যাঁ তাও দেবো? হ্যাঁ, তাহলে আমি এক্ষুনি নিয়োগ করে দিই। তাড়াতাড়ি। ও ঝিয়ারি, কি হলো রে? আরে হয়ে গিয়েছে। এত তাড়াতাড়ি? আরে ও হবে ছাদা মাথা কত যাই হ্যাঁ। ঘা কত দিই। আরে তুই কি মুখে মারবি নাকি রে? আরে বল না ছাদা মারি। ওরে বাবারে, কোলে মো দাঁত গুলা ভেঙে দিত রে। ও ঝিয়ারি, হ্যাঁ। তোমার এখনো দাঁত আছে? এখনো দুটো আছে রে বাপু। আরে ও তোর বেশি থেকে মনে হচ্ছে তোমার একদম নেই। একদম নেই। দুটো আছে? দুটো আছে। ও ওই জন্য তুমি জল চিবি খাও? আরে বাপু, আগে বৌমা চিবি দিত যখন 32 ছিল। বেশ। এখন দুটাই ঠেকছে। হ্যাঁ। আর কেউ দেয়নি রে বাপু চিবিয়ে। আরে বৌমার সঙ্গে কি গন্ডগোল হয়েছে নাকি? তো গন্ডগোল হয়েছে, তবে তোকে বলবো কেন? তুমি না বললেও তো আমি জানি। কি জানিস তুই? তোমার বৌমা হ্যাঁ সকালে ঘুম থেকে 10টার সময় উঠে হ্যাঁ, উঠে বাসি কাজ তুমি ছাড়ো, বেশ করছে। আবার তোমাকে ভাত রান্না করে খাওয়াইতে হবে। হ্যাঁ খাই। আবার কিছুদিন না বলতে গেলেই হ্যাঁ। বড় বাড়ি চলে যাবে। হ্যাঁ। আর এখন মেজেলে পাওয়া যায়নি, আরে আর তুমি কিছু বাপু বলতে পারবো না। ওই ভয়ে বৌমাকে কিচ্ছুটি বলিনি রে বাপু। হ্যাঁ, কিছু বলা যাবে না। না রে বাপু। এবার ঘর নাও, টাকা দাও, বাড়ি চলে যাও। আচ্ছা ঘরটা দেখি কই। কি চোখে ছানা মারছে বলে কই দেখি। বাহ, ঘরখানা খুব সুন্দর হয়েছে। আরে বাবু, সুন্দর হবে না মানে আমি কি দেখতে সুন্দর কম নাকি গো? আমার ঘর সুন্দর না বললেই হলো খালি। বাপু রে, বলো। এখন আমি আসি। হ্যাঁ, ও টাকাটা দিয়ে
বাবারে বাবারে ওরে বাবারে গেল রে গেল রে আরে বাবারে তোর লাউটাও রে আরে বাবারে আয় বাবারে টাকা দিয়ে বাড়ি যাও। আরে বাবুরে তুই একটু আগে আমি যখন দেখেছিলাম বাড়িতে এসে ঘুমটা করে দেখি সে নাকি বলে আমার ঠাকুর দেখে লেটে। এবার টাকা না দিয়ে ঘর নিয়ে যায় তাহলে সকলকে ঠাকুর দিকে ছেড়ে দেবো আমি। আরে পড়ামার পর কি ঠাকুর দেখাবি রে ওই যে লক্ষ্মী ঠাকুর পেঁচা ঠাকুর দুজনকে একসঙ্গে দেখে দেবে। ও তাই হো আমি বলি কি নাই কি দেখিয়ে দিবি হয়তো বা কি ও ছেড়ি তোমার আরো কি ঠাকুর আছে নাকি? আরে বাবুরে মোর হরিকুদা আছে রে ও ছেড়ি গো আয়। তোমার হরি ঠাকুর এটি নেই রে মোর ঘরে আছে রে আরে তুমি তো এক্ষুনি বলছো আমার হরি পূজা আছে। না রে বাবু এখানে নেই আরে বাবুরে দাও আবার টাকা দাও বাড়ি চলে যাও। বাবুরে তুই কি পাদুরু বুঝা বুঝা তুমি কি বসে বসে ওটা দেখো না। আরে বাবুরে কি গন্ধ করছে শব্দটা আরে ও কি চিংড়ি মাছ খাওয়া হলো তো। আরে বাবুরা হ্যাঁ। আয় চিংড়ি মাছ খেয়ে আসি। হ্যাঁ ওই জন্য বাবুরে হ্যাঁ। বাবুরে টাকা দাও তুই বাবুয়া ও বাবুরে বলো। আরে ও পাঁচটা একটা লাত মেরে দে না রে না রে বাবু তুমি বয়স্ক লোক আমি লাদ মাত্র তুমি টাকাটা এসে বের করে দাও। বাপুরে তুই যেভাবে ধান মস্তার মতো ছিড়াউলু হ্যাঁ। মোর জাহানটা এক্ষুনি বাড়ি যেত রে বাপু মানে তুমি মরে যাবো আরে বাবু এক্ষুনি মরে যাবো রে তাহলে তার টাকাটা তাড়াতাড়ি দিয়ে হ্যাঁ। তারপরে মরে যাও। ও টাকাটা দেয়নি হ্যাঁ টাকাটা দিয়ে মরে আরে যাবো। বাপু আমি মরে গেলে তো তোকে পুলিশের থানায় নিয়ে যাবে রে আরে বাবা আমার বুদ্ধি নেই। কে বুদ্ধি ওই যে তুমি 1 লাখ টাকা দিব কি না হ্যাঁ 50 টাকা পুলিশে ঘুষ দিয়ে দিব। আচ্ছা পুলিশ তো থানায় বসে থাকবে হ্যাঁ আর 50,000 টাকায় বউকে গয়না কিনে দেবো আদর করবে কত সুন্দর করে। ও তাই নাকি বাপুরে হ্যাঁ। তাহলে টাকাগুলো বার করি টাকা ওইখানে দাও। এই না টাকা আরে ও কামলাপু মোর টাকাগুলো কখন বার করছো হ্যাঁ তোমার টাকা আমি বের করেছি। হ্যাঁ মোর কাছে আমার একটা বের টাকা দেশে নেই। আমাকে চোর সাজানো হ্যাঁ। আমি ঘটো দেবো না টাকা নেবো। আরে বাবারে 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 তোর কি প্রাণী করা হচ্ছে রে তোকে টাকা না দেবো আমি আনার টাকা আমি ছেড়ে কথা কইব নি। আচ্ছা আচ্ছা বাপুরে টাকাগুলো থাম মাস্টারমশাই ছিল কাছে মাস্টারমশাই আচ্ছা টাকাগুলো তো আমি আনছিলাম কোথায় বলো তো আরে বাপুরে টাকা তোমার গোপন ব্যাংকে ও জেরি হ্যাঁ। তোমাদের গোপন ব্যাংক কোথায় গো? আরে বাপু বিয়ে করছু হ্যাঁ বাচ্চা কাচ্চা হয়েছে তো। তবু মেয়েদের গোপন ব্যাংক আজও পর্যন্ত আরে জানো না আজও পর্যন্ত আমাকে দেখায়নি। দেখায়নি না। বাপু এদিকে আয় তাহলে এও খাটে তুমি দেখাইবো? এও খাটে করে হাত করে দেখি কোনটা কি রে বাপু তোর হাতে কি প্যারালাইসিস ও জেরি হ্যাঁ। আর তোমার ওখানে কারেন্ট শট মারে। তোর বাপু এটি যে লল মেরিয়া বলতে আর বাবা ওই ললটা বলতে যেটা বেশি চিকেন মারে। তোর বাপু আমি বের করতে পারবো তুই বের করে দাও। বাপু রে মোর দুটো হাত বন্ধ নাহলে আমি বের করে দিতাম আমাকে দাও তুমি টাকা বের করো। তোর বাবু শোন বাবু এদিকে আর কাছের দিকে আয় না বাবু খালি ফাঁকে ফাঁকে থাকু টাকা নিবি কাছের দিকে আসবি বাবু সেখানে দেখতো ছেলেটাকে না মেয়েটাকে ধরে টানাটানি করছে আর তুই যা না দেখবি এখান থেকে কি দেখু আর তুই আর একটু এগিয়ে যা আচ্ছা কি বলতো সবাই মাত্র যাত্রা শুরুছে সুদূর সবং থেকে এসেছে এই মাত্র যাত্রা শুরু গন্ডগোল চলবে না সবাই কিন্তু যাত্রা শেষ করেই বাড়ি যাবে কে কাছে পাই গেছে তার টাকা তোমাদেরকে দিতে হবে আর তোমরা বলতে পারো যে গরিব লোকের টাকাটা দিয়ে যাও আর ঝেড়কে আমি বাড়ি যাই না ওর বাড়িতে যাবো ভালো মন্দ খাবো ওই চকচকে বৌমাকে দেখবো যদি পছন্দ হয় না বেটাকে বিবাহ করে লাভ নাই আমি নিজে বিয়ে করবো তবেই আমার নাম বিশ্বম্বর কামেলিয়া
পূজার ফুল চোখের জলে ধুয়ে দিলাম পূজার ফুল চোখের জলে ধুয়ে ও থাক সে পড়ে থাক তোমার চরণ ছুঁয়ে দিলাম পূজার ফুল চোখের জলে ধুয়ে দিলাম পূজার ফুল চোখের জলে ধুয়ে ও মা জাগো তুমি রাধুই চেব রাখো মিনতি এই মিনতি ও মা জাগো তুমি রাধুই চেব রাখো মিনতি এই মিনতি মন্দিরে থাকো তুমি মন্দিরে থাকো তুমি থাকবো যে তুমি দিলাম পূজার ফুল চোখের জলে ধুয়ে পূজার ফুল চোখের জলে ধুয়ে শোনো শোনো দেববাণী শোনো রে কয়া পাটুরানী আজি এই রজনী কালের পুত্র যে হইবে তোরা পুত্র যে হইবে তোর পুজো যে হইবে আমার কয়াবতী আমি তোমার পুজোতে সন্তুষ্ট হয়েছি তুমি মনের মতো বচ্চে না মাগো আমি অন্য কিছু ভর চাই না আমি চাই শুধু পুত্র বর তথাস্তু দিলাম তোমায় পুত্র বর মা কয়াবতী তুমি যখন বিপদে পড়বে আমায় স্মরণ করবে আমি তোমার ডাকে নিশ্চয়ই সাড়া দেব বেশ আমি তাই করবো মা এখন প্রণাম গ্রহণ করুন মা আমার প্রণাম গ্রহণ করুন তথাস্তু দাগা দিলু রে সুখের সময় দাগা দিলু রে রজনীতে পুত্র দান কয়া যে পাইলে পুত্র দান পেয়ে কয়া মনিতে ভাবে শাশুড়ির নিকটে কয়া করে নিবেদন তব পুত্র সদা করে আনিয়ে দিও ঘরে নতুবা তো জীব প্রাণী সম্মুখে তোমার ভনই সে বিশ্বনাথ জুড়িবে নিকট আয়ু স্ত্রী লক্ষণে সবে শঙ্খধ্বনি কর পদ্মা পদ্মা কারণ কি মা? পদ্মা একবার খড়ি পেতে দেখো তো আমার আসনটা কেন টলমল করছে তাই দেখছি মা। দেখো 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 পদ্মা দেখো খড়ি পেতে কোন ভক্ত মন বিপদে পড়ে
উপায় রয়েছে। কি উপায় রয়েছে আমায় বল। তোমার বাম কক্ষের মলিন তুলে একটি কোকিল পাখি সৃজন করো মা, আর ওই কোকিল পাখিকে ওই কয়াবতীর কাছে পাঠিয়ে দাও, সেই তার স্বামীকে এনে দেবে। বেশ, তাই হবে পদ্মা, তুই এখন কৈলাসে যা। তাই যাচ্ছি মা। কোকিল ডাকে রে, জয় রামের নামে কোকিল ডাকে রে। এত বলি কোকিল পক্ষী শুনেতে উড়িল, কুহু কুহু রব করে ডাকিতে লাগিল রে, জয় রামের নামে কোকিল ডাকে রে। যাও যাও কোকিল পক্ষী জানি নগরে, কয়া বলে ও গো কোকিল তোমার মধুর সুরে রে, জয় রামের নামে কোকিল ডাকে রে, ডাকে রে, জয় রামের নামে কোকিল ডাকে রে। কোকিল পক্ষী, কোকিল পক্ষী, কোকিল পক্ষী। কোকিল পক্ষী, ও তুমি কথা বলতে পারছো না? বেশ, আমি তোমায় বাক শক্তি দিলাম, কথা বলো কোকিল। আমাকে তুমি ডাকলে কেন মা? কোকিল পক্ষী, বলো মা। কয়াপতি কাঞ্চের স্বামীর বিরহে সেই উজ্জয়িনী নগরী তোমাকে তার স্বামীকে এনে দিতে হবে, সেই চন্দ্রকেতু রাজ্য হতে। কিন্তু মা গো, আমি তো সামান্য বরের পক্ষে যেতে মা, আমি কেমন করে কয়াবতী স্বামীকে এনে দেবো, তার জন্য তুমি আমাকে একটা উপায় বলে দাও। তাহলে শোনো কোকিল পক্ষী, বলো মা। কয়াবতীকে বলবে একখানি পত্র লিখে দিতে, বেশ। আর সেই পত্র তুমি তার স্বামীর নিকটে পৌঁছে দেবে। আমাকে তুমি আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। বেশ, আমি তোমায় আশীর্বাদ করছি, জয় হয়ে ফিরে এসো, তুমি জয় হয়ে ফিরে এসো। বিশ্বপশুবিনী অনন্তরূপিণী মা, চাহু আমার নয়নের খুনি মা গো, আমি মেয়ে কেন আমি মা হতে পারছি না মা, কোন জন্মের অভিশাপে আজ আমি মেয়ে কেন আমি মা হতে পারছি না মা, কেন আমি মা হতে পারছি না, কেন কেন কেন। নারী জনম বড় হীন রে জীবন, নারী জনম বড় হীন জীবন। সর্বদাই পরের পরাধীন রে জীবন, নারী জনম বড় হীন জীবন। বাল্যকালে হতে হবে মাথায় পরাধীন রে জীবন, নারী জনম বড় হীন জীবন। যুবাকালে হতে হবে স্বামীর পরাধীন রে জীবন, নারী জনম বড় হীন জীবন। মৃত্যুকালে হতে হবে পুত্রের পরাধীন রে জীবন, নারী জনম বড় হীন জীবন। তুই আবার কি রে? আমি কৈলি পক্ষী গো, এই গাছের ডালে বসে আমার মনের সুখে রব করছি, কিন্তু তুমি এখানে কি করছো মা? আমি কি করছি জানিস কি কুকি? মা? আমি আমার স্বামীর বিরহে কাঁদছি। এ তুমি কি বলছো মা? কেঁদো না মা, কেঁদো না। আচ্ছা মা গো, আমি যদি তোমার স্বামীকে এনে দিতে পারি, তাহলে আমাকে তুমি কি উপহার দেবে বলো? কি বলি কুকিল পক্ষী, তুমি আমার স্বামীকে এনে দেবে? আগে বলো আমাকে কি উপহার দেবে? যদি এনে দাও রে কোকিল, কোকিল নাথের বারুতা
গজমুকুতারে এ গজমুকুতা মা। কোকিলবুকে আমি তোর পায়ে ধরে বলছি কোকিলবুকে পায়ে ধরে বলছি তুমি আমার স্বামীকে এনে দাও কোকিলবুকে আমার স্বামীকে তুমি এনে দাও একটু ধৈর্য ধরো মা, অধৈর্য হয়ে না। আশা গো প্রেমময়ী রে বুনিলাম দুনিয়া চুরি করে নুই গেল দেশ বেনিয়া রে দেশ বেনিয়া কোকিলবুকে হাত জোড় করে মিনতি করে বলছি কোকিলবুকে তুমি আমার স্বামীকে এনে দাও কোকিলবুকে আমার স্বামীকে তুমি এনে দাও কোকিলবুকে বলো মা। তুমি আমার স্বামীকে এনে দেবে কিন্তু মাগো আমি তো সামান্য বনের পক্ষে জাতি, হ্যাঁ। আমার কথা কি তোমার স্বামী বিশ্বাস করবে? করবে না তো তাহলে তোমাকে কষ্ট করে একটা পত্র লিখিতে হয় মা। এই ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি লিখে দিচ্ছি বেশ, আমি অপেক্ষা করছি, আর তুমি অতি যত্ন করে পত্রটা লিখে দাও মা। ঠিক আছে আমারে কি বই লেগেছ পরাণের বন্ধু বিদেশেতে যাই আমারে কি বই লেগেছ পরাণের বন্ধু বিদেশেতে যাই আমি চিঠি দিলাম পত্র দিলাম গো আমি চিঠি দিলাম পত্র দিলাম গো তুমি আইলে না পরাণের বন্ধু বিদেশেতে যাই না আমারে কি বই লেগেছ পরাণের বন্ধু বিদেশেতে যাই না তোমারি লাগিয়া গহন বাঁধিনু অনলে পুরিয়া গেল রে বিদেশেতে যাইয়া তোমারি লাগিয়া গহন বাঁধিনু অনলে পুরিয়া গেল রে বিদেশেতে যাইয়া আমারে কি বই লেগেছ পরাণের বন্ধু বিদেশেতে যাইয়া আমারে কি বই লেগেছ কোকিলবুকি বলো মা। এই চিঠি তুমি ছুটি করে নিয়ে যাবে তাই কেমন? দাও মা। এটা তুমি কোথাও ফেলবে না মা, আমি করতে ফেলবো না। এই নাও। তাই দাও। যারে যারে উড়ে যারে পাখি ফুরালো গানের বেলা শেষ হইল মেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি আকাশে আকাশে উড়ে যাবে রে আপন রে শ্যামল মাটির অনুছা বলো মা। এটা তুমি খুব যত্ন করে নিয়ে যাবে, তাই কোথাও দেবো। ফেলবে না। না মা। এই নাও, তাই দাও। আমি এখন আসছি। এসো মা। প্রতিদিন আসি আমি এই সরোবরে স্নান করি পারি, কিন্তু কখনো তো হয়নি এমন। আজ কেন বারবার আমার প্রিয় কথা মনে পড়ছে? প্রিয় গো, আমার জন্য মনে হয় কতদিন
না না না, এ আমি ভাবছি কেন, এখন স্নানের কাজ শেষ করি রাজকাজে নিযুক্ত হতে হবে। একই এই যে কোকিল পক্ষী, এই যে কি একটা ফেলে দিয়ে গেছে আমি দেখছি। একই এই যেটি পত্র, এই পত্র কার আমি পাঠ করেই দেখছি। শ্রীচরণে অসংখ্য প্রণামপূর্বক নিবেদন মৃদং অভাগিনী দাসী এসল নিবেদন, বহুদিন হেরি নাই তব শ্রীচরণ। চাকরি কি তেমন হয়েছে বলো, মনে কি পড়ে না আমায়, কি দুঃখে ছাড়ে না দে সুখ সংসার, সুখের সংসার যে হলো মরুভূমি, যেন চাতক পাখির মতো চেয়ে থাকে আকাশের প্রাণে। ঘুরে ফিরে আসিবেন শিবের হয়, আর তাতে যদি না আসিবে বিষ খেয়ে দাসীকে এ প্রাণ তজিবেন না। না, তুমি আমার কাজ করো না, তোমার কি মনে পড়ে না মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি, তুমি এমন কাজ করো না, আমি মঞ্চে ছলে বলে কৌশলে ছুটে নিয়ে তোমাকে সেই আসছি প্রিয়। মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই হৃদয় দেওয়ার তিথি, দুজনার দুটি পথ মিশে গেল এক বলে নতুন পথের বাতি। মুছে যাওয়া দিনগুলি অদ্য ফাল্গুনের শুক্ল অষ্টমী তিথি, অর্ধডোবা চন্দ্রদেব ধরিত্রীর সৌন্দর্য করেছে বর্ধন। মাঝে মাঝে পেচকের বিকট চিৎকার, ঝিল্লিগণ নানা রবে কাঁপায় মেদিনী। জগতের শ্রমিক নরনারী নিদ্রা ঘুরে আছে অচেতন, মন মোর হতেছে চঞ্চল। একাকিন জাগিয়া শয্যায়, হে শঙ্কর তুমি আমায় শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। মহারাজ শ্রীচরণে প্রণাম নাও। বৎস সৌদাগর কুশলে থেকো। সৌদাগর আজকে দেখছি তোমার মনটা ভীষণ চঞ্চল, কি হয়েছে তোমার? মহারাজ আমি গত রাতে একটি স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ মহারাজ। কি স্বপ্ন দেখেছো? আমি একটি কুস্বপ্ন দেখেছি। কুস্বপ্ন? হ্যাঁ। দেখেছো ঘরের না পরের? যদি বলি ঘরে দেখেছি তাহলে ফলবে পরে, আর যদি বলি পরে দেখেছি তাহলে তো ফলবে ঘরে। না মহারাজ না, আমি দেখেছি পরে। তাহলে তো ফলবে ঘরে। এর জন্য তুমি কি চাও? আমাকে কিছুদিন দিনে ছুটি দিন মহারাজ। ছুটি? না না, এ সময় তোমায় কিছুতেই ছুটি দেওয়া যাবে না, কারণ এখন চৈত্র মাস নিলাম কিস্তির সময়। এই সময় তোমায় কিছুতেই ছুটি দেওয়া যাবে না। আর আপনি যদি আমার ছুটি না দেন তাহলে যে আমার কিস্তি নিলাম হয়ে যাবে। তোমার আবার নিলাম কিস্তি কি? বাড়িতে আমার বৃদ্ধা মা জননী রয়েছে,
তাই জননীকে দেখবার জন্য আমার মন বড় বিচলিত হচ্ছে। আপনি দয়া করে কিছু দিনের জন্য ছুটি দিন মহারাজ, ছুটি দিন। ওঠো ওঠো সওদাগর, বলো তুমি কতদিনের ছুটি চাও? ছুটি যখন দেবেন আমাকে 1 মাসের ছুটি দেবেন। 1 মাস? না না, আমি তোমায় 1 মাসের ছুটি দিতে পারবো না। তাহলে আপনি কতদিনের ছুটি দেবেন? আমি তোমায় বড় জোর 1 সপ্তাহের ছুটি দিতে পারি। আপনি তো জানেন মহারাজ, আমার বাড়ি যেতে 15 দিন সময় লাগে, আর ফিরে আসতে 15 দিন সময় লাগে। যদি আপনি 1 সপ্তাহ ছুটি দেন তাহলে আমি কেমন করে যাবো আর কেমন করে আসবো? শোনো সওদাগর, হ্যাঁ, বলুন। আমার দক্ষিণে মানসরোবরে এক রাজহংস রয়েছে। বেশ তো। সেই রাজহংসের পৃষ্ঠে চড়ে তুমি 1 ঘন্টার পথ 1 নিমেষে পৌঁছতে পারবে। ঠিক আছে মহারাজ, আমি তাহলে এই মুহূর্তে রওনা হয়ে যাচ্ছি। দাঁড়াও সওদাগর, বলুন। যাওয়ার আগে আমার এই সিংহাসন স্পর্শ করে শপথ করে যেতে হবে তুমি 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে কি না। মহারাজ, এই আমি আপনার সিংহাসন স্পর্শ করে শপথ করে বলে যাচ্ছি, আমি 1 সপ্তাহ মধ্যে ফিরে আসবোই আসবে। কিন্তু কিন্তু আবার কি? আমার বাড়ি 2টি মুখ। এ কি মহারাজ হাসছেন যে? তুমি আমায় হাসালে। প্রত্যেকটা মানুষের একটাই করে মুখ আছে, তোমার আবার 2টো মুখ কবে তো হলো সওদাগর? তা নয় মহারাজ, আমি ওই সকালে আসবো আর নয়তো বিকালে আসবো। বেশ, তাই হবে। শোনো সওদাগর, হ্যাঁ বলুন। যাওয়ার আগে আমার কোষাগার থেকে তোমার প্রয়োজন মতো অর্থ নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এবং 1খানা অস্ত্র এবং 2টো বাঁশি। আচ্ছা এগুলো হয়তো তোমার প্রয়োজনে লাগতে পারে। ঠিক আছে মহারাজ, আমি সব কিছু নিয়ে যাবো। এখন তুমি এসো, আমি বিশ্রাম কক্ষে যাচ্ছি। যান মহারাজ, তাই যান। এই তো আমি মহারাজকে ছলে বলে কৌশলে ছুটি পেয়েছি। আমার যেন মনে হয় আমার জন্য আমার প্রিয় অপেক্ষা করে বসে আছে, কিন্তু আমার মন বলছে ভ্রমরা ফুলের বনে মধু নিতে অনেক কাটার জ্বালা, তুই যাস নে সেখানে রূপের জালে জড়ালে তোরে আসবে তো ফিরে পালা।